আরে বড়া বোঝার চেষ্টা করো, ওকে যদি আধা ঘন্টার মধ্যে অপারেশন না করে তাহলে ওকে বাঁচাতে পারবো না, আউট অফ দুনিয়া হয়ে যাবে, কেল্লা ফতে হয়ে যাবে। এখানে 3 নম্বর রুমে 4 নম্বর বেডের পেশেন্টের লোক কে আছে? আমি আছি আমি। স্যার রোগীর তো খারাপ, ধরপর ধরপর লাফাইছে। বেশি লাফালাফি করলে বুকে 2 কিল দিয়ে শুয়ে দে। হ্যাঁ, তো তুমি পেশেন্টের কে? আমি আমার বোর স্বামী, বেটার বাপ আর মার ছেলি আর বাপের বেটা। আরে ও তো বুঝলিন তো বাপের বেটা, যে ভিতরে আছে ধরপড় ধরপড় করে মুরগি লাফা করে লাফাচ্ছে, ও তোর কে হয়? যা বাড়া, ও আমার কে, আমি তুমি জানবো? তাইলে কে জানবে? কেমনি গো বাড়া, তুমি জানবা? এলে বড়া আমি কি করে জানবো? কেমনি গো, তুমি তো ভিতর থেকে খবরটা লাইন। আর বড়া যদি আজ পুলিশ হইতিম রে ডাক্তার না হয়ে, তো গুলি করে তোর মাথার খুললি আমি উড়িয়ে দিই। কেমনি গো, তুমি আতঙ্কবাদী নাকি? দেখ আমার মাথা গরম করাছিস না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যখন থেকে এসছি তখন থেকে খারাপই তো করছো, আর খারাপ নাহি করবা। দেখ খুব হয়েছে, 3 নম্বর রুমে 4 নম্বর বেডে পেশেন্ট আছে, ওইটা তোর কে হয় ওইটি বল আমাকে, দয়া করে বল ও আমাকে। তা ওটা আগে বুঝবা, ওটা আমার শ্বশুর গো। তাই তোরে বড়া, আমি তো তোকে আগে ভুলেই নিখো, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, তারপর ওই শ্বশুরের অপারেশন করতে হবে। আমি তো অপারেশন করতে জানিনি গো। আচ্ছা, তোর ছোট থেকে মাথার তার কাটা আছে নাকি বড় হয়ে কেটে গেছে? আরে বাপরে, বলো কি, মাথায় তারও ভরা থাকে? হয়ে গেল আমার খাওয়া আছে তো একটা মাদার বোর্ড আর 440-এর যত তার সব তোর মাথায় ভরা আছে। ডাক্তার, আমি আবার ছোটখাটো এই আইলাই তো। না গো না, তুমি ছোটখাটো এআই লও, তুমি হিয়া বড় ধরনের এআই। এক্ষুনি তো আমি বুঝলি অপারেশন তোমার শ্বশুরের লয়, তোমার করতে হবে।